হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন কিছু তথ্য নিয়ে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশে অনলাইনে বিজনেস সম্পর্কে আমার কিছু কথা ছিল। কথাগুলো হচ্ছে আমরা যারা অনলাইনে বিজনেস করে তাদের দ্বারা আমরা কতটা প্রতারিত হই, সেটা নিজেদের ভেতরে যারা অনলাইনে বিজনেস করে তারাও আমাদেরকে প্রতারণায় ফেলে দেয়। আপনারা জানেন আমি ইউরোপে থাকি, নেদারল্যান্ডে থাকি। তো নেদারল্যান্ডে আমি বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট আনা নিয়ে একটু কাজ করতেছিলাম। সেই প্রোডাক্টগুলোর মাঝে বেশিরভাগই ছিল যে বাঁশের তৈরি প্রোডাক্ট, মানে হ্যান্ডিক্রাফটস বলা যায়, বাঁশের তৈরি প্রোডাক্ট এবং সুতি কাজের প্রোডাক্ট। সুতি বিছানার চাদর বা সুতি বালিশের কভার, হাতের কাজ, কাঁথা কোথা, এগুলো মানে নকশি কাঁথা, এই টাইপের জিনিসগুলো আমার আনা নিয়ে আমি একটু কাজ করতেছিলাম। আমি একটা কোম্পানির সাথে মোটামুটি একটা আলাপ আলোচনার মাঝে ছিলাম যে ওই কোম্পানিকে বলেছে এলসির মাধ্যমে তারা মালামাল নিয়ে আসবে। তো সেই হিসাবে আমি গত 8 মাস আগে যখন আমার বাচ্চারা আসে, তখন আমি কিছু মানুষ থেকে, মানে কিছু বলতে একজন থেকে সুতি কিছু প্রোডাক্ট নিয়েছি। সুতি বলতে বিছানার চাদর নিয়েছি তার থেকে। তাকে বলেছিলাম যে এই চাদরগুলো আমার বাচ্চারা এখানে নিয়ে আসবে, আমি এখানে দেখাবো। যদি জিনিসটা এখানে ভালো হয় তাহলে অবশ্যই এই চাদরগুলো আমি দেশের বাহিরে আনার চেষ্টা করব। আমার হচ্ছে প্রিন্ট কিরকম, মানে কোনটা কিরকম এটা জানার বিষয় না, কিন্তু কটনটা বা এটার কোয়ালিটিটা কেমন সেটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য আমি তাদেরকে বলছি এখানকার মানুষ একটু সফট জিনিস পছন্দ করে বাসার জন্য। তা আমি সেই জন্য তাকে বলেছিলাম যে আমি কিছু বিছানার চাদর অর্ডার দেব, তো চাদরগুলো আমাকে পাঠিয়ে দাও। আমি সিলেক্ট করে রেখেছি, কালার সিলেক্ট করে দিয়েছি। তার ফেসবুক পোস্টে দেখুন সে খুব আমার কাছের। তো বিষয়টা নিয়ে আমি এতদিন থেকে মুখ খুলিনি। আসলে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, করছে। এখন দেখতেছি আসলেই যে অনলাইনের মাধ্যমে যে মানুষ প্রতারিত হচ্ছে, কথাগুলো আসলে বলা উচিত। তো সে আমার খুব কাছের, সে কারণে আমি তার নামটা মেনশন করলাম না। কিন্তু আমি যে প্রতারিত হয়েছি তার দ্বারা, তা আমি কেন বাংলাদেশে মালামাল আমরা বিদেশে আনবো? আমরা যারা বিদেশে থাকে আমাদের অনেক অপরচুনিটি আছে। আমরা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারি, মানে নানান উদ্যোক্তা তৈরি করতে পারি। বিভিন্ন উদ্যোক্তাদের থেকে আমরা তাদের হাতের তৈরি করা কাজগুলো নিয়ে আসতে পারি। তৈরি করা কাজগুলো এখানে এনে আমরা মার্কেটিং করতে পারি। কিন্তু কেন আনবো? এনে তো নিজেরই মান সম্মান চলে যায়। নিজেই তো প্রতারিত হই, কেন নিয়ে এসে মানুষকে প্রতারিত করব, নিজেকে বিতর্কিত করব। তো যাই হোক, সেই ব্যক্তিকে আমি যখন বলেছি আমাকে কিছু বিছানার চাদর পাঠাতে, আমার বাচ্চারা আসবে, তখন সে আমার জন্য কিছু বিছানার চাদর পাঠাইছে। তা আমি বিছানার চাদরগুলো আমাকে পাঠানোর পরে ফার্স্ট হচ্ছে যে বিছানার চাদরগুলো কালার মিলে নেয়, আমি যে ধরনের পাঠাতে বলেছি সেটা মিলে নেয়। সেকেন্ড হচ্ছে বিছানার চাদরগুলো মানে বলা যায় ছিঁড়া, মোটামুটি ছিঁড়া। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা, একটু দেখেন যে বিছানা চাদর তার অবস্থাটা কি, একটু দেখেন। জায়গাটা একদম সুতা, ওটা কেমন পাতলা অনেকটা। হ্যাঁ, অনেকটা জায়গা এরকম ভাষা সুতা ওটা, এটা যত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তো দেখলেন বিছানার চাদরটার অবস্থা। আর কতটা বুঝেন, মানে কিভাবে প্রতারিত হয়ে আমরা এই বিছানার চাদর আমি এখানে আর দেখাতে পারি। আমি বাংলাদেশ থেকে বিছানার চাদর যখন আমার বাসা বাংলাদেশে, আমার পরিবারের সদস্যরাই বিছানার চাদর রিসিভ করছে, করার পর যখন আমাকে ভিডিওটা পাঠাইছে বা ছবি পাঠাইছে যে বিছানার চাদর এগুলো ছিঁড়ে, এগুলো কিভাবে দেব, তখন আমি নিষেধ করে দিয়েছি চাদর আর দিবেন না। তখন সে ব্যক্তিকে আমি যোগাযোগ করেছি যে কিসের জন্য আমাকে তুমি এই ছিঁড়া এরকম ধরনের চাদর দিয়েছ, তোমার নজরে কি পড়ে নাই? তখন সে আমাকে বললো আমি দেই নাই, আমি অন্য জায়গায় ফোন করে বলেছি। অথচ আমি কিন্তু তার পেজ থেকে, তার ফেসবুক পোস্ট থেকেই কিন্তু আমি তাকে অর্ডারগুলো দিয়েছি, অ্যাডভান্স টাকা দিয়েছি। এবং এটা নিয়ে আমাকে সে অনেকদিন ঘুরাইছে, ঘুরানোর পরে সেটা পাঠিয়েছে। কিন্তু পাঠানোর পরে এই দশা, পরে আমি যখন তাকে প্রশ্ন করেছি এটা কেন পাঠাইছো, সে আমাকে বলল
যে এটা আমার কাছে ছিল না, আমি আরেক জায়গা থেকে আপনার জন্য পাঠিয়েছি এবং আপনি আপনি আপনার বাসাতে বলে দেন যে জিনিসটা আমাকে ফেরত পাঠাই দিতে। আমি কেন বাবা ফেরত পাঠাতে যাব? আমার একটা লোক আবার গিয়ে কুরিয়ার সার্ভিসে যাবে, তখন আমি বলছি ফেরত যে আমার লোক পাঠাবে, কুরিয়ারের চার্জটা কে দিবে? কারণ এখানে আসলে কুরিয়ার চার্জটা খুবই সামান্য ব্যাপার, হয়তো 100 টাকা যাবে বা 200 টাকা যাবে বা 50 টাকা যাবে, সেটা ডাজ নট ম্যাটার। কিন্তু আমি কিসের জন্য এটা করতে যাব? তখন আমি বলেছি কুরিয়ার চার্জটা কে দিবে? আমার লোক যে যাবে কুরিয়ার অফিসে যাবে, কুরিয়ার চার্জ দিয়ে এটা ইয়ে করবে, এই খরচগুলো কে দিবে? আমার লোক কেন এই সময়টা নষ্ট করবে? তখন সে আমাকে আর কোনো রিপ্লাই দেয়নি। এই হচ্ছে অবস্থা। তো আমরা এভাবে প্রতারিত হই। তো যার কাছ থেকে আমি মালটা নিয়েছিলাম, যার পেজ থেকে, যে এই ব্যবসাটা করে, সে হচ্ছে বগুড়ারই একজন মানুষ, তার থেকে নিয়েছি। আমি তার বাকি নামটা আর বললাম না। এখন আসি বগুড়ারই আরেকজন থেকে আমি আবার কিছু হ্যান্ডিক্রাফটসের প্রোডাক্ট অর্ডার করেছিলাম যে আমার বাচ্চারা আসার সময় এগুলো নিয়ে আসবে। এটা নিয়েও আমি এখানে যেহেতু কাজ করার প্ল্যান করেছি, আমি অনেক এখানে ছবি সাবমিট করেছি কোম্পানিকে, অনেক ধরনের অনেক কিছু দেখাচ্ছি বাংলাদেশে এগুলো তৈরি হয়। সে কারণে আমি কিছু স্যাম্পল নিয়ে আসানোর চেষ্টা করছি যে এগুলো দেখায় আমি মালগুলো নিয়ে আসবো। তারা আসলে আমাদের মালের কোয়ালিটি দেখতে চাইছে ফিজিক্যালি। পরে আমি সেটাও বগুড়া থেকে সেই ব্যক্তিকে আমি অর্ডার করেছি কিছু বাঁশের, সে তার ফেসবুকে বাঁশের এত সুন্দর ইউনিক ছবি পোস্ট করে। এখন আমি মনে করি এগুলো গুগল থেকে সে পোস্ট করে, কারণ তার কাজের কোয়ালিটি এতটা খারাপ, এটা অকল্পনীয়। তা আমি তাকে কিছু বাঁশের প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমার জন্য। 6টা গ্লাস, মানে 6টা মগের বাঁশের মগ, সেটা ঢাকনা সহ, এবং 6টা প্লেট আর 2টা হচ্ছে ট্রে অর্ডার করেছিলাম। তো তাকে বলেছিলাম এই জিনিসগুলো দিবেন, এটা ইউরোপে আসবে, ইউরোপে আসার পর এখানে যদি মানুষ পছন্দ করে তাহলে এগুলো আমি বড় অঙ্কের নিয়ে আসবো, বড় আকারে নিয়ে আসবো, তাহলে হয়তো আপনার ভাগ্যটা খুলে যাবে। তো তাকে আমি বলেছি একটু সুন্দর করে মনের মাধুরী দিয়ে একটু ভালো কোয়ালিটির করে বানিয়ে দিবেন। তো সে বলছে আমাকে অ্যাডভান্স টাকা দিতে হবে। ওকে, অ্যাডভান্স টাকা দিতে হবে। ওই যে চাদরেরও অ্যাডভান্স টাকা নিয়েছে, কিন্তু অ্যাডভান্স টাকা নেওয়ার পর আমাকে অনেক দিন ঘুরাইছে, দেয় না, এই না সে না, অনেক দিন বলতে তারপর পাঠাইছে, এই ঘটনা করছে। সেটাও বগুড়ারি। তো এইটাও বলছে অ্যাডভান্স টাকা দিতে হবে, তারপরও আমি দিয়েছি, যেহেতু আমি আসলে চাচ্ছি যে ঠিক আছে দেশের জন্য যদি কিছু করতে পারি মানুষের জন্য। তো অ্যাডভান্স টাকা দিয়েছি, সে যেটা অ্যাডভান্স দাবি করেছে সেভাবে তাকে টাকা দিয়েছি। একটা প্লেটের দাম ছিল প্রায় 1050 টাকা করে, আমি সেই টাকাই দিয়েছি। সে যা দাবি করেছে, মগের জন্য যে টাকা দাবি করেছে, মগ সম্ভবত 650 টাকা করে দাবি করেছে, সেটাই দিয়েছি। যেভাবে সে দাবি করেছে আমি সেভাবে টাকা দিয়েছি। কিন্তু এটা দেওয়ার পরে সে যে দিন তারিখ অনুসারে আমাকে মালামাল ডেলিভারি দেওয়ার কথা ছিল, এটা তো দেয়নি। আমার বাচ্চাদের ফ্লাইট মানে কনফার্ম হয়ে গিয়েছে, তারপরে সে মালামাল দিতে লেট করেছে। তারপরে সে যে মালামালগুলো দিয়েছে, খুবই দুঃখ ভারাক্রান্ত বলতে হয় যে মালামালগুলো এগুলো কোনো কোয়ালিটি নেই। মানে এগুলো এই যে ভেঙে গিয়েছে, এই যে দেখুন ভেঙে গিয়েছে। আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, এই যে ভেঙে গিয়েছে, ফেটে গিয়েছে। এই যে আমাকে সে মাল পাঠাইছে, প্রত্যেকটা জিনিস ফেটে গিয়েছে। আমি ক্লোজ করে যদি দেখাইতে পারতাম, এই যে ফেটে গিয়েছে, দেখুন ফেটে গিয়েছে, প্রত্যেকটা প্লেট ফেটে গিয়েছে। আমি আসলে মানে এটাকে একটু চাপ দিলে এটা টাস করে ফেটেও যাবে, আমি সেই জন্য সাহস পাচ্ছি না। এবং প্রত্যেকটা প্লেট বাঁকা হয়ে গেছে, মানে শেপ ঠিক নেই, প্রত্যেকটা একটার সাথে একটা বসাইতে পারি না, এগুলো আঁকা বাঁকা হয়ে গিয়েছে। খুবই বাজে অবস্থা কাজের। যদি আমি দেখাই, এই যে দেখুন এগুলো আমার জন্য করে পাঠিয়েছে, এই যে প্লেটগুলো ফেটে গিয়েছে, এটা আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন কিরকম ধরনের, খুব বাজে কোয়ালিটির কাজ, এত বাজে জিনিস এগুলো আমি মার্কেটে দেখানোরই সাহস পাইনি। খুব বাজে অবস্থা, এবং প্লেটগুলো ফেটে গিয়েছে, আপনাদেরকে তো বলেছি প্লেটগুলো ফেটে গিয়েছে। তো এই হচ্ছে এই জিনিসগুলো এখানে কেউ নিবে? কেউ নিবে না। এই যে ট্রেগুলো যদি দেখাই, এই যে দেখুন ট্রে ফেটে গিয়েছে, এই যে ট্রেগুলো ফেটে গিয়েছে, এই যে ফেটে গিয়েছে ট্রে। আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে ট্রে ফেটে গিয়েছে, দেখুন ট্রে ফেটে গিয়েছে, ট্রেও ফেটে গিয়েছে। এই যে পুরা ট্রের প্রত্যেকটা জয়েন্টে ফেটে গিয়েছে, প্রত্যেকটা জয়েন্টে ট্রেও ফেটে গিয়েছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ট্রেগুলো দুইটা ট্রে ফেটে গিয়েছে, দুইটা ট্রে ফেটে গিয়েছে। এই যে দুইটা ট্রে প্রত্যেকটা জয়েন্টে ফাটা।
তো আমি অনেক দাম দিয়ে কিন্তু জিনিসগুলো এনেছি, আমাকে যে কোনো কনসিডার করেছে দামের তা না, যে তার ব্যবসার জন্য আমি যে বলছি স্যাম্পল হিসেবে এগুলো পাঠান সেরকম না। তো ট্রেগুলো ফেটে গিয়েছে, এমনকি ট্রের এই জয়েন্টগুলো পর্যন্ত খুলে গিয়েছে। আমি পরে এই জয়েন্টগুলো এখানে আবার গাম দিয়ে লাগিয়েছি, এই জয়েন্টগুলো পর্যন্ত খুলে গিয়েছে, ট্রের এই জয়েন্টগুলো। আর কাজের কোয়ালিটি তো কি বলবো, যা ইচ্ছা তাই, একেবারে বিচ্ছিরি অবস্থা। এই যে জিনিসগুলো আমার জন্য পাঠিয়েছে আমি মার্কেটিং করার জন্য, মানে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, অনেক টাকা জিনিসে কিনে আনছি, তা আমাকে এরকম জিনিস পাঠিয়েছে। অথচ দেখুন আমরা এইখান থেকেই দেখুন কিছু জিনিস কিনেছি আমি আমার বাসার জন্য। দেখুন কি সুন্দর কাজের কোয়ালিটি, কি সুন্দর দেখুন কাজের কোয়ালিটি, দেখছেন কত সুন্দর, দেখছেন? এই যে দেখুন কাজ, এই যে দেখুন এইখান থেকে কিনেছি, কত সুন্দর ফিনিশিং, দেখেছেন? এগুলো আসছে কত সুন্দর ফিনিশিং, দেখুন এগুলো আসছে চায়না থেকে। এখন চায়নার জিনিসগুলো আপনারা দেখুন আর বাংলাদেশের জিনিসগুলো দেখুন, বাংলাদেশকে কেন কাজ দিবে, বাংলাদেশের মাল আমরা কেন আনবো, কিসের কারণে আনবো বাংলাদেশের মাল? মান সম্মান নষ্ট করার জন্য ভাঙ্গা ভাঙ্গা এগুলো নিয়ে আসবো? এই যে দেখুন, অথচ আমি কিন্তু টাকা কম দেইনি, আমি আমার কাছে থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে। আমি বলেছি যে আপনার পেজে, আপনাদের বিজনেস পেজ বা আপনার যে পেজে যে ছবিগুলো পোস্ট করেন সেই ছবি মোতাবেকই যেন মালের কোয়ালিটি হয়, কারণ এগুলো এখানে মার্কেটিং করবো। বলছে অবশ্যই আপু, অবশ্যই আপু। দেখুন প্লেটগুলোর অবস্থা, শেপও মিলে না, এই যে দেখছেন প্লেটগুলো আঁকা বাঁকা, প্লেটগুলো শেপও মিলে না, এই যে আঁকা বাঁকা। তো এরকম এত, আমি যদি আপনাদেরকে 6টা প্লেটে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন প্লেটগুলো শেপ মিলে না, দেখছেন প্রত্যেকটা প্লেট বাঁকা হয়ে গেছে, শেপ মিলে না। তো যাই হোক, আফসোস তাদের জন্য যারা এই সুবিধাটা নিতে পারে নাই। তবে আমার না হলে 10-12 হাজার টাকা নষ্টই হয়েছে, 10-12 হাজার টাকা আমার নষ্ট হয়ে গেছে, বা 13-14 হাজার টাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার শিক্ষা হয়েছে। আমি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট বিদেশে আনবো না ব্যবসার জন্য, কারণ নিজে প্রতারিত হয়েছি, কিন্তু এসব দেশে মানুষকে তো প্রতারিত করা যাবে না। তো আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যে এরা আমার সাথে এই ধরনের প্রতারণা করেছে, আমি খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।